আবাহনী ঘরের ছেলে সেটা শুনতে আমার কখনোই খারাপ লাগে না, আমার ভালো লাগে শুনতে। আমি আরও অনেক দিন খেলতে চাই। না, ডেফিনেটলি আপনি যখন ভালো খেলতে থাকবেন এবং আপনার জোনের যে শর্টসগুলো আছে সেগুলো যখন খেলতে থাকবেন, ডেফিনেটলি আপনাকে সেই সাহসটা এবং সেই কনফিডেন্সটা আপনাকে দিবে। এবং একই সাথে মিথুন ভাইয়ের যে সাপোর্টটা ছিল ওই সময় আরও ইজি করে দিয়েছে আমাদেরকে। তো আমার কাছে বলবো যে পুরো টিমের এফোর্ট এবং ডিজার্ভিং চ্যাম্পিয়ন। আবাহনী হ্যাটট্রিক শিরোপা মোসাদ্দেক সেই কবে জয়েন করেছিল আবাহনীতে মনে আছে? জি, 2013-তে জয়েন করেছিলাম, ক্লিয়ার মনে আছে। 12 বছর। জি, 12 বছর কয়টা শিরোপা জিতলেন আবাহনীর হয়ে? 12 না 13 বছরে 9টা শিরোপা। মানে এটা মানে অন্যরকম একটা প্লেয়ারের ক্যারিয়ারে, মানে এইরকম মানে আবাহনী ঘরের ছেলে যেই পরিস্থিতি হোক মোসাদ্দেক থাকবে এবং দলকে চ্যাম্পিয়ন করবে, শেষ পর্যন্ত লড়াই করবে। জি, আমি চেষ্টা করেছিলাম থাকার আবাহনীতে, যখন আসলে আমাদের পরিস্থিতি সব কিছু মিলে যখন আমরা টিম করাটা কষ্ট হয়ে যাচ্ছিল ওই সময়টাতে আমি ওই ডেডিকেশনটা আমার ছিল যে আমি আবাহনীতেই খেলবো এবং শেষ পর্যন্ত খেলতে পেরেছি। টিম ম্যানেজমেন্টকে খুবই ধন্যবাদ, তারা আমাকে রাখতে পেরেছে এবং তারা সেই সাপোর্টটা আমাকে করেছে। দেখেন, এটা তো আপনারা দেখছেন, সবাই একদম ক্লিয়ার ছিল সবকিছুই এবং এই ব্যাপার নিয়ে আসলে আমার বলার কিছু নাই। আসলে চ্যাম্পিয়ন হতে পেরেছি, ভালো লাগতেছে, সবকিছু মিলে পুরো টিম মিলে ভালো খেলেছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। সামনে থেকে নেতৃত্ব দিলেন এই দলে আছেন, সামনে থেকে নেতৃত্ব দিলেন ঢাকা প্রিমিয়ার লিগে। মোসাদ্দেক যে জাতীয় দল থেকে আসলে অনেকদিন বাহিরে, সেই স্বপ্নটা নিশ্চয়ই দেখেন যে এই দলে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করলে আবার পথটা খুলে যাবে, রাস্তাটা খুলে যাবে আসলে। জি, অবশ্যই। দেখেন, আসলে ভালো খেলতে থাকলে অপরচুনিটিসগুলো আসবে এবং আমি আশা করি যে এই টিমের একটা অপরচুনিটি আসছে, সেখানে ভালো খেলতে পারলে অবশ্যই সিলেকশন প্যানেল তারা একটা চিন্তা করবে। সো আমার কাজটা ভালো খেলার, আমি আমার কাজটা করার চেষ্টা করব, বাকিটা ওনাদের কাজ। মোসাদ্দেক, একটা প্রশ্ন করতে চাই। একটা কথা বারবারই উঠছে যে আপনি আবাহনীর একরকম ঘরের ছেলে হয়ে উঠছেন। জি, অনেক বছর ধরে আপনি আবাহনীতে খেলছেন এবং এর মধ্যে প্রচুর ট্রফি আসলে আপনার হাতে উঠেছে। হ্যাঁ, তারপরে যেটা হচ্ছে যে এবারের ট্রফির মানে মহিমাটা একটু বেশি কিনা, এই কারণেই বলছি আপনি চোখের সামনে অনেক কিছু বদলে যেতে দেখেছেন। আপনারা হোম টিমের যে ড্রেসিং রুমটা ইউজ করতেন সেটা এবার ইউজ করতে পারেননি। অন্যান্যবার শিরোপা জেতার দিন আবাহনীর সমর্থকদের যে উচ্ছ্বাস থাকে সেটা ছিল না এবং এর আগে যতগুলি ট্রফি জিতেছেন প্রত্যেকটার মধ্যে একটা বিতর্কের গন্ধ লেগেছিল, যে কারণেই হোক, যে মানে আগের সরকারের সময় আবাহনী শিরোপা জেতা মানে একটা বিতর্ক লেগে থাকতো। এবার কোনো কিছু ছিল না এবং এর মধ্যে প্রতিকূল স্রোতের ভিতরে আপনারা একটা ট্রফিটা জিতলেন। এটার আবেদনটা আপনাদের কাছে বেশি কিনা আগের ট্রফিগুলো হচ্ছে? দেখেন, আপনার প্রথম প্রশ্নের আনসার দিই যে আবাহনী ঘরের ছেলে সেটা শুনতে আমার কখনোই খারাপ লাগে না, আমার ভালো লাগে শুনতে। আমি আরও অনেক দিন খেলতে চাই যদি সব কিছু ঠিকঠাক থাকে। এবং একই সাথে আপনি যদি দেখেন আমাদের বিগত বছরগুলোতে যে টিমগুলো আমরা মেক করতাম, সেই টিমগুলোতে আপনি প্লেয়ারের নামগুলো দেখবেন, এরপরে আসলে এই বিতর্কগুলো নিয়ে যে কথাগুলো আসে সেগুলোর সাথে আমি কখনোই একমত না। এটা আপনারা নিজেরাই, এখানে অনেকেই আছেন, আপনারা মাঠ থেকে খেলা দেখছেন এবং আপনারাই প্রমাণ। সো এই ব্যাপারগুলো কখনোই এইভাবে ম্যাটার করে না এবং এটা অবশ্যই স্পেশাল এই বছর, কারণ অনেক কিছু এবার চেঞ্জ হয়েছে। অনেক চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য চ্যাম্পিয়নশিপ, আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি, এটা অনেক বড় ব্যাপার আমার কাছে।